আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, আপনারা সকলেই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি আলোচনা হবে। তো আজকের আলোচনা হচ্ছে গিয়ে নামাজ সম্পর্কে, এবং নামাজের ভিতরে সূরা কিরাত ভুল পড়লে নামাজ কি শুদ্ধ হবে। হ্যাঁ, নামাজের ভিতরে সূরা কিরাত অশুদ্ধ পড়লে আমাদের নামাজ কিন্তু শুদ্ধ হবে না, টোটালি আমাদের নামাজ কবুলই হবে না। কেননা হাদিসের ভিতরে আসছে নামাজ ভাঙ্গের কারণ 19টি, এর ভিতরে প্রথম 1 নম্বরে হচ্ছে গিয়ে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। তো এই জন্য আমরা যদি নামাজের ভিতরে যদি সূরা কিরাত অশুদ্ধ পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। তো এই জন্য আজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে হাতে কলম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা এবং নামাজ বাদে অন্য অন্য যে কোনো সময় সূরাতুল ফাতিহা কিভাবে পড়তে হয় এবং কোন উচ্চারণ কিভাবে করতে হয় এবং কোথায় টান আছে কোথায় গুণনা আছে সব কিছু ভাবে এই ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ভিডিওর শেষে সম্পূর্ণ সূরা একসাথে রিভিজ দেওয়া হবে এবং এখন ভেঙে ভেঙে অল্প অল্প করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে যে এই হাটা আছে, এই হাটা আমাদের গলার কণ্ঠনালীর ভিতরে নেওয়া লাগবে, ওখান থেকে এই হাটা উচ্চারণ হবে যেরকমভাবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপর এই যে আইনটা আছে, এই আইনটাও কিন্তু এই হার মতো গলার ভিতরে নেওয়া লাগবে আলামিন, এবং এখানে কিন্তু এক আলিফ টান আছে। এরপর মিন, এখানেও কিন্তু আমাদের টানতে হবে। এবার একসাথে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপর আয়াত আর রহমানির রহিম। এরপর এই যে একটা হা আছে, এই একটা হা, এই দুটা হাই কিন্তু এই হার মতো দোনোটাই কণ্ঠনালীর ভিতরে চলে যাবে। এরপর মিম খারা জবর মা, এখানে কিন্তু এক আলিফ টান দিতে হবে। এবার আসেন একসাথে পড়ি আর রহমানির রহিম। এই হিম এখানেও কিন্তু আমাদের টান দিতে হবে। এরপর মালিকি ইয়াউমিদ্দিন, এই মা এখানে এক আলিফ টান আছে, ইয়াউমিদ্দিন দিন এখানেও কিন্তু টান দিতে হবে। এবার একসাথে বলি মালিকি ইয়াউমিদ্দিন। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আইন আছে, এই আইন কিন্তু এই আইনের মতো কণ্ঠনালীর ভিতরে চলে যাবে। ইয়া এখানে কিন্তু আমাদের এক আলিফ টান আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়া এখানেও কিন্তু এক আলিফ টান আছে, ইয়া আলিফ জবর ইয়া, এখানেও কিন্তু আমাদের এক আলিফ টানতে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, আইন ইয়াজের ই, এখানেও কিন্তু শেষের দিক দিয়ে টানতে হবে। এবার আসেন একসাথে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর এই যে হা আছে, এই হা কিন্তু এই একটা হা, এই একটা হা, এই একটা হা, এই হার মতো কিন্তু কণ্ঠনালীর ভিতরে নেওয়া লাগবে না। তাহলে কিন্তু যদি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। এই জন্য এই হাকে আপনার মুখের ভিতর থেকে বের করবেন, এটাকে কণ্ঠনালীর ভিতরে নেবেন না। কীরকমভাবে ইহদিনাস সিরা, এই র এখানে কিন্তু এক আলিফ টান আছে, সিরাতাল মুস্তাকিম, এই কিম এখানেও কিন্তু আমাদের টান দিতে হবে। একসাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরের আয়াত সিরাতাল্লাযীনা, তাল্লাযীনা, এই যে এই তটা, এই ত কিন্তু মোটা করতে হবে। সির এখানে কিন্তু এক আলিফ টান আছে, সিরাতাল্লাযী, ভি এখানে কিন্তু এক আলিফ টান আছে, যীনা আনআমতা আলাইহিম। এরপরে গায়রিল মাগদু, এখানে এক আলিফ টান আছে, বি আলাইহিম ওয়ালাদ, এখানে কিন্তু একসাথে চার আলিফ টান আছে, দলিন, এই দদ যায়া আবার লামের ধরবে। একসাথে বলি দলিন। একসাথে বলি এবার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই হা কিন্তু এই হার মতো একসাথে উচ্চারণ হবে, হিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। এখন আসেন এই সম্পূর্ণ সূরা আমরা একসাথে তেলাওয়াত করি, যাতে করে আমরা সহজভাবে পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। সো এখন অনেকেই বলতে পারেন যে হুজুর, তাহলে আমরা কি এতদিন ভুল পড়ছি? হ্যাঁ, শুধু আমি বলবো না, এই বিশ্বের সমস্ত আলেমই বলতেছে যে আমরা এখনো ভুলের পথে আছি, আমরা এখনো সময় আছে, আমরা ফিরে আসি। তো এখনো সময় আছে, এই সূরাতুল ফাতিহা সঠিকভাবে শিক্ষা করেন এবং সঠিকভাবে নামাজ পড়েন। আর যা আগে পড়ছেন আল্লাহ তাআলার নিকট খাস দিলে তওবা করুন। আল্লাহ তাআলা হয়তো বা তওবার কারণে আপনার সমস্ত নামাজকে মাফ করে দিতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।